আমরা বলেছিলাম সালাত যারা আদায় করে না তাদের ভিতরে 5টা প্রকার আছে। এক, যারা নিয়ম সময় মেনটেন করে সালাত আদায় করে না। 3 প্রকারের সালাত আদায়কারী জাহান্নামে যাবে। এক প্রকার সালাত আদায়কারী মুনাফিক, আর এক প্রকার সালাত আদায় নাকারী কাফের। তার মানে যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। যারা এক প্রকার আছে তারা হলো মুনাফিক, আর 3 প্রকার আছে তারা হলো জাহান্নামী সালাত আদায় করে। কে? 1 নম্বর হচ্ছে যারা সালাতকে পিছিয়ে পড়ে, যারা সালাত নির্দিষ্ট সময়ে পড়ে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করেছেন। সালাতের সময় আছে না নাই? আছে, নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে সালাত পড়তে হবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় আওয়ালক, কিন্তু অন্য অন্য তরিকার মসজিদে আসরের সালাতটাকে মেরে ফেলা হচ্ছে, আওয়ালকতে পড়া হচ্ছে না। তার মানে যারা সালাতটাকে দেরি করে পড়ে তারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা তাদের সালাতে অমনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম এই আয়াতের অর্থ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সালাত দেরি করে পড়ে, যারা সালাতকে পিছিয়ে নিয়ে পড়ে এদের কথা বলা হয়েছে, অথবা যারা সালাতে অমনোযোগিতার সাথে পড়ে তাদের কথা বলা হয়েছে। একজন ব্যক্তির কাহিনী পড়ছিলাম একটা বইয়ের ভিতরে, একটা আলেম চমৎকারভাবে উল্লেখ করছেন, একটা লোক ইসলাম গ্রহণ করেছেন, করার পরে সে সালাত আদায় করতেছিলেন, কিন্তু তার সালাত এত লম্বা সালাত আমি জীবনে দেখি নাই, ওই আলেম বলছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি সালাত আদায় করছো, এত সময় কেরাত করো, তুমি কি, তোমাকে তো শিখালামই সূরা ইখলাস, তোমাকে শিখালামই সূরা ফাতিহা, এছাড়া তো তুমি কোনো সূরা জানো না। আচ্ছা, তুমি কি ইসলাম গ্রহণ করার আগেই বড় কোনো সূরা মুখস্থ করেছিলে যে কারণে আজকে এত বড় সূরা পড়তে পারতেছো? তখন সে বলে, না, আপনারা তো মুসলমান, আপনাদেরকে তো আল্লাহ খুব ভালোবাসেন, আপনারা তো মুসলিম, আল্লাহ তো আপনাদের খুব ভালোবাসেন, কিন্তু আমি তো সারাটা জীবন কাফের ছিলাম, আজকে আমি মুসলিম হলাম, আজকে হলো আমার প্রথম দিন, আল্লাহ তো আমাকে অত ভালো নাও বাসতে পারে, এই জন্য আপনারা যে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নাকি জবাব দেয়, এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমি পড়তেই থাকি যতক্ষণ পর্যন্ত আমার মন না বলে আল্লাহ জবাব দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি এক আয়াত খালি পড়তেই থাকি। তাহলে ওই লোকের সালাত কি আর আপনার সালাত কি? ওই এক আয়াত বারবার পড়তেছে যে আল্লাহ জবাব না দেওয়া পর্যন্ত আমি দ্বিতীয় আয়াতে যাব না, আমি তো কাফের মানুষ, কেবল ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ হয়তো আমাকে অত ভালোবাসে না, এই জন্য আমার জবাব দিতে দেরি হয়তো, এই জন্য আমার সালাদটা লম্বা হয়ে যায়। তাহলে তাদের সালাদটা কেমন ছিল আর আমাদের সালাদের ভিতরে অমনোযোগিতা। 2, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের সালাত বাতিল, তারাও জাহান্নামে যাবে। কেন? এক সাহাবী এসে 3 বার সালাত আদায় করলো, আল্লাহ নবী 3 বার বললেন তোমার সালাত হয় নাই, 4বার বললেন হে আল্লাহর নবী আমি এর চেয়ে বেশি ভালো সালাত পড়তে পারি না। আল্লাহ নবী বললেন তুমি দাঁড়িয়ে তাকবীর দিবে, সুন্দর করে কিরাত পড়বে, সুন্দর করে রুকু করবে, সুন্দর করে সেজদা করবে, তারপরে তোমার সালাত বৈঠক করে শেষ করবে। এভাবে আল্লাহর নবী শিখিয়ে দিলেন। তার মানে সালাতের ভিতরে যদি সৌন্দর্য না থাকে, তাহলে রাসূলের পদ্ধতি যদি না থাকে, তাহলে ওই সালাত আদায়কারী সালাত আদায় করেও জাহান্নামে যাবে। 3 নম্বর হচ্ছে যারা সালাতের ক্ষেত্রে অলসতা করে তাদেরকে বলা হয় মুনাফিকও। যারা সালাতে দেরি করে আসে অথবা সালাতের ক্ষেত্রে উদাসীনতা দেখায়, এরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মুনাফিক যারা বাড়িতে সালাত আদায় করে। কোথায় সালাত আদায় করে? বাড়িতে। হে আল্লাহর নবী আমি অন্ধ মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি ভালো করে হাঁটতে পারি না, আমি দেখতে পারি না, আপনি কি আমাকে মসজিদে আসা থেকে অব্যাহতি দেবেন? আমাকে কি অনুমতি দেবেন বাড়িতে সালাত আদায় করার? আল্লাহ নবী তো বলেছেন যারা জামাতে সালাত আদায় করতে আসে না, আমি তোমাদের ভিতর থেকে কাউকে ইমাম বানিয়ে চলে যাই লাকড়ির বোঝা নিয়ে, আর তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা আছে, এই জন্য আমি তাদের বাড়ি ঘরটা জ্বালালাম না। এত বড় কঠোর হুঁশিয়ারি আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো এই ব্যক্তি বলল আমি বৃদ্ধ, আমি চোখে দেখি না, আমার কি অনুমতি আছে? আল্লাহ নবী বললেন আচ্ছা যাও, ঠিক আছে, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো, যাও। লোকটা যাচ্ছিল,
আল্লাহ নবী ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, একটা কথা ভুলে গেছি। আল্লাহ নবী কি, আচ্ছা তুমি কি আজান শুনতে পাও? জি। তোমার অনুমতি নাই, তুমি আজানের জবাব দিবে, মসজিদে এসে সালাত আদায় করবে। কিভাবে আসবে আমি তা জানি না, কাকে নিয়ে আসবে তা আমি জানি না, লাঠির বট দিয়ে আসবে কিনা তা আমি জানি না, মানুষকে ধরে আনবে তা আমি জানি না, কারো সহযোগিতা নিয়ে আসবে কিনা তা আমি জানি না। এইটাই জানি তোমাকে আজানের জবাব দিতে হবে আর জামাতের সাথে যে সালাত আদায় করতে হবে। কাদের জন্য? মুকিম যারা, তাদের জন্য। মুসাফির হলে ভিন্ন কথা, কারণ যারা সফরে গিয়েছে, যারা মুসাফির, তারা ইচ্ছা করলে বাড়িতে পড়তে পারে, অফিসে পড়তে পারে, দোকানে পড়তে পারে, 2 রাকাত করে পড়তে পারে, কারণ 4 রাকাত পড়ার চাইতে 2 রাকাতের সওয়াবটা বেশি। কেন? তারা মুসাফির, তাদের জন্য ভিন্ন। কিন্তু যাদের নিজস্ব বাড়ি এবং নিজের বাড়ি থাকা সত্ত্বে সালাত আদায় করে না, এদের কারো সালাত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জামাতের সাথে সালাত আদায় করে না, বাড়িতে সালাত আদায় করে, এদের সালাত বাতিল, এদের সালাত বাতিল, এদের সালাত বাতিল। তাহলে এরা হলো মুনাফিক। সাহাবীরা যারা জামাতে আসতো না, তাদেরকে মুনাফিক হিসেবে চিনত, আর যারা সালাত আদায় করে না, তারা হলো কাফের। বিস্তারিত বলার সুযোগ নেই, সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে রেখে দিলাম। আর বান্দার হিসেবের ভিতরে জিজ্ঞেস করা হবে যে তুমি একে কেন হত্যা করেছিলে, যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবে, সালাতের হিসাব দিতে না পারবে, জবাব দিতে না পারবে, কেন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে এর জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নড়ার অনুমতি দেবেন না। এরপরে আরেকটা, কিয়ামতের মাঠে পরকালে আরেকটা বিষয়ে জিজ্ঞেস করা হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তাদের পা নড়াচড়া করতে পারবে না। আমরা দ্বিতীয় খুতবায় এ ব্যাপারে কথা বলছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে, ততক্ষণ পর্যন্ত তাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। তার মানে আপনি যদি নড়তে চান, আপনার হাতটা যদি নড়াতে চান, আপনার পাটা যদি নড়াতে চান, আপনার দেহটা যদি নড়াতে চান, তাহলে আল্লাহকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে নড়ার সুযোগ দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত নড়ার অনুমতি দেওয়া হবে না। আনা আমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বুঝিয়ে দিতে হবে গোটা বয়স। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 40 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম। গোটা টোটাল জীবনের বয়স আমাকে বুঝাও, তারপরে তোমাকে নড়ার অনুমতি দেওয়া হবে। তার মানে গোটা জীবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 2, যৌবনকাল বোঝাতে হবে। আপনাকে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, কোনো অভিধানে এসেছে 18 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, এটা আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যৌবনকালে কিভাবে চলেছো, কিভাবে ইবাদত করেছো, এটা আল্লাহকে না বুঝিয়ে দেওয়া পর্যন্ত তোমাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, আমি যে তোমাকে অর্থ দিয়েছিলাম, আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এই সম্পত্তি কিভাবে অর্জন করেছিলে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষকে মেরে, মানুষের জমি মেরে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে অর্জন করেছিলে? আমাকে বুঝাও, আমি রবকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে, ততক্ষণ পর্যন্ত তোমার নড়ার অনুমতি নাই। 4, তোমাকে তো সম্পত্তি দিয়েছিলাম, যদি তা বুঝাতে পারে, তখন আবার জিজ্ঞেস করা হবে, তুমি এই অর্থটা ব্যয় করেছিলে কোথায়? আমার রাস্তায় ব্যয় করেছিলে, আমার পথে ব্যয় করেছিলে, আল্লাহর জন্য ব্যয় করেছিলে, নাকি হারাম পথে ব্যয় করেছিলে, প্রবৃত্তির তাড়নায় ব্যয় করেছিলে, শয়তানের খাতে ব্যয় করেছিলে? আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে, আমি যে তোমাকে এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী কি আমল করেছো, এটা আমাকে বুঝাও। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম না? প্রত্যেকটা জবাব প্রত্যেকটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কার? যারা সুদ খায়। সুদখোরকে বোঝাতে হবে তাদের এলেম আছে সুদ খাওয়া হারাম, তাদের এলেম আছে ঘুষ খাওয়া হারাম। এর পরেও যদি সুদ খায়, এর পরেও যদি ঘুষ খায়, তো আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কেন তার এলেম থাকার পরেও সে সুদ খেয়েছে।
কেন ঘুষ খেয়েছে, কেন হারাম খেয়েছে, কেন মিথ্যা বলেছে, কেন গীবাত করেছে, কেন পরনিন্দা করেছে, কেন এলেম থাকার পরেও পাপ কাজ করেছে। এক, তার গোটা বয়স বুঝিয়ে দিতে হবে। দুই, তার গোটা যৌবনকাল বুঝাতে হবে। তিন, কিভাবে সম্পত্তি অর্জন করেছে এটা বুঝিয়ে দিতে হবে। চার, কিভাবে সম্পত্তি ব্যয় করেছে এটা বুঝিয়ে দিতে হবে। পাঁচ, তার এলেম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়া চলার অনুমতি আল্লাহ দেবেন না। মিশকাতের 5197 নম্বর হাদিস, এটা হাদিসটা সহিহ। তার মানে বোঝা যায় নড়ার অনুমতি নিলে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। তাহলে আপনার আর আমার কি হবে অবস্থাটা? পরকালে যে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার একটা বিষয় হলো নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন সেদিন অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাদের চক্ষু দিয়েছি নিয়ামত, তাদের কান দিয়েছি নিয়ামত, তাদের হাত দিয়েছি নিয়ামত, তাদের ঠান্ডা পানি দিয়েছি নিয়ামত, তাদের খাদ্য দিয়েছি নিয়ামত, তাদের বাতাস দিয়েছি নিয়ামত, তাদের অক্সিজেন দিয়েছি নিয়ামত, তাদের লালন পালন করেছি নিয়ামত, তাদেরকে বড় বানিয়েছি নিয়ামত, তাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দিয়েছি নিয়ামত। কত নিয়ামত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন এইগুলো যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তার বিপদ আছে।